চাকদা বাসস্ট্যান্ডে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ায় দুই ব্যবসায়ীর পাশে দাঁড়ালো চাকদা ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার সন্ধ্যায় চাকদা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীকে 10,000 টাকা করে মোট 20,000 টাকা তুলে দেওয়া হয়। ব্যবসায়ীদের হাতে এই অর্থ তুলে দেন চাকদা ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মলয় দাস রায়। প্রসঙ্গত গত 24শে জানুয়ারি ভোরবেলা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কার্যত পথে বসে পড়ে ওই দুই দোকানদার। ঘটনার দিন তাদের পাশে এসে দাঁড়ান চাকদা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার। আজ চাকদা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী। চাকদার ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার বলেন, গত 24 তারিখে এই ঘটনা ঘটেছে আর আজকের 7 তারিখে সাহায্য করতে এসেছি। ব্যাপারটা তা নয়, যেদিন ঘটেছে তারপর থেকে আমরা এই দোকানদারের পাশে দাঁড়ানোর জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, সংগ্রহ করেছি। পাশাপাশি মহকুমা শাসককে আমরা চিঠি করেছি যাতে এই দুই ক্ষতিগ্রস্ত দোকানদার তারা সাহায্য পায়। চাকদার আপামর ব্যবসায়ীদের সহযোগিতায় আজ তাদের দুজনের হাতে মোট 20,000 টাকা তুলে দিয়েছি সংগঠনের পক্ষ থেকে। চাকদা ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান মলয় দাস রায় বলেন, আমাদের কাছে আর্থিক সংহতি খুব সামান্য। ব্যবসায়ীদের কাছ থেকে 10-20 টাকা করে তুলে আজ তাদের হাতে আমরা সামান্য তুলে দিতে পেরেছি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। কল 9732491278। মানে আলটিমেটলি 24 তারিখে হয়েছে, আজকে আপনারা 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি আজকে আসছেন দোকানদারকে আর্থিকভাবে সাহায্য করলেন, কি বলবেন? না 24 তারিখ হয়েছে, আজকে 7 তারিখে এসেছি, সেটা ঠিক সঠিক না। আমরা তারপর থেকেই এদের পিছনে যাদের দুটো দোকানের পিছনে যাতে এরা কিছু টাকা পয়সা অর্থ দিতে পারি সেই সব ব্যবস্থা আমরা করেছি। কিছু আগে চেয়ারম্যানও বলেছেন, আমরা এসডিওর সঙ্গেও যোগাযোগ করেছি এবং এসডিওর কাছে চিঠিও পাঠানো হয়েছে এবং খোকনদা দুজনেই গেছিলেন এবং এসডিও কালকেও আমার সিএর সঙ্গে কথা হয়েছে, বলছে আমরা ব্যবস্থা করছি, একটা কিছু পাবেন, আপনাদের ফোন করে জানাবো। তৎসঙ্গে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সামান্য 20,000 টাকা আমরা দিতে পেরেছি। এর জন্য আমরা নিজেরাও কৃতজ্ঞ যে যা কিছু আমরা করতে পেরেছি। তবে খোকনদা এবং ওদের একটা কষ্ট থাকবেই, যাদের ঘর পুড়ে গেছে তাদের তো জ্বালা থাকবেই। আমি এটা নিয়ে বিশেষ কিছু বলতে চাই না, খোকনদা নিজেই বুঝবে যে ব্যবসা সমিতির পাশে ছিল, থাকবে, আছে। ধন্যবাদ। আপনার নাম? আমি সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার, চাকদা ব্যবসা সমিতি। আপনাদের আর্থিক 10,000 টাকা করে সাহায্য দেওয়া হলো, কেমন লাগছে? ভালো লাগছে, মানে মোটামুটি এখন একটু সাহস পাচ্ছেন? হ্যাঁ, ঠিক। খোকনদা এসডি অফিসে গেছিল। লাগে আমি মানে কিছুটা আশাবাদিত হলাম যে কিছুটা আমার পাশে কেউ আছে, ঠিক। আমি মানে ভাবলাম, কিন্তু আমার কিছু মানে যেভাবে গেছে সেইভাবে তো আমি পারবো না। তবু ওনারা এসছেন, ওনারা দিয়েছেন, এটাই আমার যথেষ্ট। ঠিক। কি নাম আপনার? তৃপ্তি পাল। আমাদের সেক্রেটারি একটু আগে বললেন, গত 24শে জানুয়ারি ভোরবেলা, তখন আনুমানিক 5টা, সেই সময়টায় যে কোনোভাবে হোক এই যে কোনো একটা দোকানে আগুন লাগে এবং পাশাপাশি আর একটা দোকানেও স্প্রেড করে। তখন এখানে যে সমস্ত অটোওয়ালারা ছিলেন সকালবেলা, তখন শীতের দিন ভোরবেলা, স্বাভাবিক কারণে কম লোক ছিল। যাই হোক, ওরা ওর মধ্যেই গ্রুপ দায়িত্ব নিয়ে জল টল এনে ওরা এটা নেবানোর চেষ্টা করেছে এবং ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছে। তারপরে ফায়ার ব্রিগেড টাইমলি এসছে। সেদিনকে যদি ফায়ার ব্রিগেড টাইমলি না আসতো, সেদিনকে এখানে আরও অনেক ব্যাপক মেসাকার হতো, আরও অনেক বেশি ক্ষতি হতো। তা আমি সেই সময়টা আমি কলকাতাতে হসপিটালে ছিলাম ভর্তি। আমি বোধহয় আপনাদেরই চ্যানেলে একটা বা কারো ফেসবুকে, না আপনাদের চ্যানেলে নয়, ফেসবুকে কোনো একজন একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেইটা দেখে এর নাম্বার আমার কাছে ছিল না, আমি একে চিনি না, জানতাম না। রাজীবের নাম্বার আমার কাছে ছিল, আমি রাজীবকে ফোন করি। রাজীব তখন তারাপীঠে ছিল, ওদের তারাপীঠে পুজো দিতে গেছিলো। ও বললো হ্যাঁ কিছু কাজ জেরু, আমি তারাপীঠে এসেছি এবং আমি এখন ফিরে যাচ্ছি, আমার তো সর্বনাশ হয়ে গেল। তো আমরা বললাম ঠিক আছে, আমি তো নেই, আমি তো কলকাতাতে আছি, ওখানে আমাদের যারা নেতৃত্ব আছে তারা বিষয়টা দেখবে এবং আমাদের এখানকার যারা নেতৃত্ব তারা জানার পরেই তারা সবাই সেখানে ছুটে এসছে। পৌরসভাকে খবর দেওয়া হয়েছে, ভাইস চেয়ারম্যান এখানে এসেছে, তাদের কাছ থেকে একটা আমরা আশ্বাস পেয়েছিলাম যে কিছু করা হবে। তারপরে আমাদের তরফ থেকে আমাদের নেতৃত্ব এসডিওর কাছে যোগাযোগ করে এবং এখনও আমরা লাগাতার আমরা সেখানে যোগাযোগ করছি এবং আমরা আশা করি যে এসডিওর কাছ থেকে হয়তো কিছু আমরা সাহায্য পাবো। এখন দেখুন, চাকদাতে প্রায় আমাদের চাকদা ব্যবসায়ী সমিতির আন্ডারে সমস্ত চাকদা জুড়ে প্রায় 20,000 দোকানদার আমাদের সদস্য। এবার এই ধরনের কিন্তু অঘটন প্রায় ঘটছে। কদিন আগে এখানে রাম লক্ষ্মণের দোকানটা এখানে ভেঙে দেওয়া হলো এবং পুরো ধূলিসাৎ করে দেওয়া হলো।
তার কদিন আগে আমাদের শ্মশানের কাছে একটি দোকান, সেখানে শর্ট সার্কিটে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল। এবার আমাদের কাছে তো আর্থিক সঙ্গতি খুব সামান্য, ব্যবসায়ীরা যে সামান্য 10, 20, 30 টাকা দেয়, সেই 10, 20, 30 টাকা দিয়েই কিন্তু আমরা আমাদের সংগঠনটা চালাই। এবং আমাদের পূর্বাঞ্চল এরিয়াতে আমরা কিন্তু রাতের পাহারাটাও কিন্তু ওই টাকার মধ্যেই করি। এবার এই যে ব্যবসায়ী যারা, এই ব্যবসায়ীদের কাছে, এদের কাছে খবর নেওয়া, এদের কাছে আসা, এদের জন্য কোথাও তদবির করা, এটাই কিন্তু মুখ্য দায়িত্ব। কিন্তু তৎসত্ত্বেও এটা যেহেতু ফুটপাতের দোকান, ওদের যেহেতু আর্থিক সঙ্গতি তেমনভাবে নেই, আমরা চেষ্টা করেছিলাম, আমরা কিন্তু অন্য কারো ক্ষেত্রে এই ধরনের দিই না, কারণ এটা দিতে গেলে পরে কিন্তু আমরা পারবো না দিতে, আমাদের পকেট থেকে কত আমরা দেবো। যেহেতু এদের একেবারেই সঙ্গতি নেই, সেই জন্য আমরা আজকে 10-10, 20 হাজার টাকা দুটো ব্যবসায়ীর উপর দিলাম। এখানে একটা জিনিস চটানো হয়েছে, জানি না, ওরাই বলতে পারবেন যে ব্যবসায়ী সমিতি নাকি দেখেনি। আমি জানি না দেখাটা কিভাবে হয়, কারণ আমরা খবর তো পেতে হবে। খবর পাওয়ার পরে আমরা যা যা করণীয় আমরা সবটা করেছি। এখন দেখুন, আমরা তো ব্যবসায়ী, আমাদেরও ব্যবসা আছে। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে তো সবসময় অন্য কোনো ব্যবসায়ীর পাশে সবসময় তো দাঁড়াতে পারবো না। একটা নির্দিষ্ট সময় আমারও তো পেটের ঠান্ডা আছে, সেইটা কিন্তু সবাইকে বুঝতে হবে। আর সব ব্যাপারেই অত করলে হয় না, মানে কি বলবো, অত অধৈর্য হলেও হয় না। আমরা যখন বলেছি আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমরা আছি। আশা করি যে ক্ষোভ, যে বিক্ষোভ ওদের মধ্যে ছিল, সেই বিক্ষোভটা আশা করি মিটে যাবে এবং ওরা বুঝবে যে না, ব্যবসায়ী সমিতি আমাদের পাশে আছে। এইটুকু, এই সামান্য আর্থিক দানটা খুব সামান্য, এই 10 হাজার টাকায় হয়তো ওদের ক্ষতিপূরণ হবে না, কিন্তু আমাদের 10-10, 20 হাজার টাকা, কিন্তু আমাদের যে সদিচ্ছা ওদের প্রতি, সেই সহমর্মিতা প্রকাশ করবার জন্যই আমরা এই সাহায্যটুকু করেছি। আপনার নাম পরিচয়? আমি মলয় দাস, চেয়ারম্যান, চাকদা ব্যবসায়ী সমিতি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।